আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে যাই দেখি আমার কাজের এলাকার মধ্যে পানিতে ভরা। এগুলি পরিষ্কার করতে হলে আগে এগুলি পরিষ্কার করার পরে আমি আর তো মিল্লা যেই জায়গাটা আমরা কাটবো বা আমরা যেই জায়গাটা কাটবো সেই জায়গাটা মার্কিং দিছি। মার্কিং দেওয়ার পরে প্রাইমারি কাটিং দিছি আগে পানিগুলো পরিষ্কার করার জন্য। এখন সেগুলো হ্যাঁ এখন সেগুলো কেটে ফেলবো। হ্যাঁ, এই মার্কিং অনুযায়ী এই প্লেটটাকে কাটবো। এটা অ্যাক্সেস এখানে এই বরাবর উপরে দিয়ে ওখানে ওদিক দিয়ে মোটর ঢুকবে, ভেন্টিলেশন হ্যাকজাস্ট মোটর ঢুকবে। কাটিং করলাম। কাটিং করার পরে প্রত্যেক দিনের কাজেই কাটিং, ফিটিং, গ্রাইন্ডিং এগুলি আছেই। তবে দৈনন্দিন জীবনে কি কি কাজ করি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। কত পরিশ্রম করি আমরা। হ্যাঁ, আমরা ফিটাররা, ওয়েল্ডাররা কত পরিশ্রম করি এগুলি শিক্ষা আমাদের যারা যুবক ভাইয়েরা যারা নাকি, আমিও বিদেশ করছি, এখন যারা বিদেশ যাবে তাদের জন্য এখান থেকে ইনশাআল্লাহ যারা আল্লাহ তাআলা খায়ের এখান থেকে শিক্ষণীয় আছে। কাটার পরে এখন আমি এটা আমি যেই সিটিংটার উপরে মোটর বসবে সেই সিটিংটাতে আমরা বোলনাট লাগাইতেছি। বোলনাটের নাটগুলা এমনভাবে লাগাইতে হবে যাতে সেন্টার থাকে। নাটের চতুর্দিকে কাগজ দিয়ে দেবো যাতে করে সেন্টার অনুযায়ী বসে যায়। আপনারা দেখতে পাবেন। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যে দেখেন আপনার বলটার মধ্যে আমি এখন কাগজ লাগাবো। কাগজ লাগানোর পরে সেই জিনিসটাকে আমরা কী করবো, ঢুকাই দেবো। ফলে কাগজের যে থিকনেস, ওই থিকনেসটা এই অবশিষ্ট গ্যাপ থিকনেসকে দখল করে থাকবে। ফলে সেন্টার টু সেন্টার হবে। আমি আমার বুদ্ধি দিয়ে যতটুকু পারছি ততটুকু করতে চেষ্টা করছি। আপনারা যদি এর থেকে ভালো পারেন করে নেবেন। হ্যাঁ, তো দেখেন নাট লাগা দেবো। এভাবে আমি প্রত্যেকটার মধ্যে লাগা দেবো আস্তে আস্তে করে প্রত্যেকটার মধ্যে লাগা দেওয়ার পরে এগুলো আবার গ্রেজিং করব যাতে করে টেকিং দেওয়ার পরে যাতে করে স্পার্ক না লাগে। হ্যাঁ, এখন এই শেষটা লাগাতেছি এভাবে। হ্যাঁ, লাগাতেছি। আমার পার্টনার উনি আমার সাথে টুকিটাকি কথা বলতেছে লাইফস্টাইল সম্পর্কে। তারপরে এখন এটাকে আবার শেষের দুইটা যে লাগাতেছি টাইটেনিং করতে হবে। আবার টাইটেনিং করলে নাট বোল্ট, স্পানার এবং ডালি দিয়ে টাইটেনিং করতে হবে। টাইটেনিং করার পরে আমরা গ্রিজ লাগাবো। গ্রিজ লাগানোর পরে আমরা টেকিং দেবো। এখন এটা আমরা শেষের দুইটার মধ্যে আমরা লাগাতেছি। নাট লাগাবো। এখন নাট লাগানোর পরে আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। কীভাবে মোটর সিটিংয়ের মধ্যে নাটবোল্ট লাগাতে হয় আমি আমার বুদ্ধি অনুযায়ী আমি করেছি। আপনারা যে এর চেয়ে ভালো পারেন কখনো করবেন, অসুবিধা নেই। আবার আমার সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এডিটিং করতে অনেক সময় লাগছে আমার। আমি নতুন একটা সফটওয়্যারের মাধ্যমে এডিটিং করছি, তো এডিটিং করতে অনেক সময় লাগছে। অন্যান্য সফটওয়্যারগুলো এডিটিং করতে গেলে আমি তো প্রাথমিকভাবে শুরু করেছি। অন্যান্য সফটওয়্যার আমার বিভিন্ন প্রকার প্যাকেজ অনুযায়ী টাকা চায়, কিন্তু একটা সফটওয়্যার পাইছি। হ্যাঁ, এই সফটওয়্যারের মাধ্যমে আমি এটা করতেছি প্রত্যেক দিন। অবশ্যই এর চেয়ে কোয়ালিটি, এই সফটওয়্যারের মধ্যে এর চেয়ে কোয়ালিটি ভালো সফটওয়্যার আছে। আমি আপাতত এই ফ্রি সফটওয়্যার দিয়ে করতে চেষ্টা করতেছি। বোল্টনাট টাইট দিতেছি। টাইট দেওয়ার পরে নিচে ডালিটা স্পানা লাগছে অ্যাডজাস্ট করতে পারি। টাইট দেওয়ার পরে আমরা গ্রেজিং করবো। গ্রেজিং কেন করবো? গ্রেজিং করার ফলে কী হবে, যে স্পার্কগুলো যা আছে এগুলোর মধ্যে লাগবে না, স্পার্কগুলো আটকে থাকবে না, ফলে খুলতে সহজ হবে। আপনার সামনেই বেশি বেশি করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এতে করে যদি মনে করেন আপনাদের কোনো শিক্ষণীয় থাকে তাহলে এখান থেকে টিপস নিয়ে আপনারা আপনার কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন। আমার প্রত্যেকটি ভিডিও শিক্ষামূলক। আপনারা যদি চান, কারণ আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার খুব প্রত্যাশা আমি এই ভিডিওতে অনেক দূর পর্যন্ত আমার যে প্রয়াসটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব যদি আপনাদের সহযোগিতা পাই। অনুগ্রহপূর্বক আপনাদেরকে বলতেছি, এখন গ্রেজিং করতেছি। গ্রেজিং করার পরে আমরা আমার পার্টনার আমার সাথে বিভিন্ন ধরনের লাইফস্টাইল বা
দৈনন্দিন জীবন সম্পর্কে যেসব কথাবার্তা হয় এগুলো বলতে চেষ্টা করতেছেন। আমার ফুল প্যান্টে আমাদের স্যান্ডেল পায়ে দেখতেছেন, কারণ বৃষ্টিতে প্রচুর বৃষ্টিতে পানি হয়েছে, পানির জন্য স্যান্ডেল পায়ে দিয়েছি, কারণ স্যান্ডেলের মধ্যে কিছুক্ষণ আগে খালি পায়ে ছিল, এখনও খালি পায়ে টেকিং দিতেছে, কারণ প্রচুর পানি জমে রয়েছে। টেকিং দিয়েছি, সাবধানে টেকিং দিয়েছি, যাতে দুই সাইডে টেকিং দিতে হবে, দুই সাইড নাটের দুই সাইডে টেকিং দিতে হবে, যাতে করে নাটটা খোলার সময় ঘুরে না যায়। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন, দেখার পরে আপনার যদি ভালো লাগে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে আনলাইক অপশনে টিপ দিয়ে দিবেন আপনারা, ভালো না লাগলে। হ্যাঁ, তো আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আপনাদের জন্য বা আমার জন্য ভবিষ্যতে পাথেয় হিসেবে আমি আরও বেশি বেশি করে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। হ্যাঁ, এটা আমরা কিছুক্ষণ পরে এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমাদের বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস সামনে আসবে, সেগুলো আমরা সলভ করব। হ্যাঁ, সলভ করার পরে এখন হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে। এই জিনিসটাকে আমি ঘুরাই দেবো, দেখাতে চেষ্টা করবো আপনাদেরকে কী হয়েছে, অপর সাইডে কী হয়। এটা গ্রাইন্ডিং করতে হবে, তারপরে আবার এটা খুলতে হবে, খোলার পরে আমরা খুলবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেষ অবধি দেখবেন, এতে করে আপনাদের অনেক শিক্ষণীয় আছে। আমি প্রত্যেকদিন লাইফস্টাইল সম্পর্কে আপনাদেরকে আমি শেয়ার করতে চেষ্টা করি। এটা হচ্ছে আমার ড্রয়িং, এই ড্রয়িং অনুযায়ী এটা হতে হবে, ড্রয়িং না হলে এটা আগের কন্ট্রাক্টর এটা করতে চেষ্টা করছে, ওনারা হয়তো ড্রয়িংয়ে একটু এদিক সেদিক ছিল, সেই জন্য এটা আমরা নিচে থাকবে 600, উপরে থাকবে এইভাবে। ড্রয়িংয়ের মধ্যে আপনারা জুম করে দেখে নেবেন। এই জিনিসটা আমরা করবো, ওই দেখাইতেছি আপনাদের যে ওই কাট অপশনটা, এটা হচ্ছে অ্যাক্সেস, লোয়ার অ্যাক্সেসটা এখন দেখাতে চেষ্টা, এই হচ্ছে লোয়ার অ্যাক্সেস। এটা আগে থাকতে কেটে রেখেছি। প্রচুর পানি দেখতেছেন আপনি, কাজের মাঝখানে প্রচুর পানি। ড্রয়িংটা অবশ্য কিছুক্ষণ পূর্বে ড্রয়িংটা পানিতে পড়ে গেছিলো, আবার তোলার পরে এটা আবার কাটবো। এটা কেটে আমরা এখন ফেলে দেব, এটা এখন কাটার পরে আমরা একটা ফেলে দেব। এটা এখন কাটার পর আমরা ফেলে দেব। তো ওই জিনিসটা আমরা যে সিটিংটা খুলতেছি, কীভাবে খোলে আপনারা একটু দেখেন। আমার ভিডিওটি আপনারা লাস্ট অবধি দেখবেন, শেষ অবধি দেখবেন। যদি মনে করেন আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি পছন্দ না করেন, কিসের জন্য পছন্দ করেন না, আমার যদি কমেন্ট করে জানাতেন তাহলে আমার জন্য উপকার হয়। আমি আপগ্রেড করতে চেষ্টা করব আমার ড্রয়িং, আমার যে কাজগুলোকে আপগ্রেড করতে চেষ্টা করবো, আমার ভিডিওগুলোকে আপগ্রেড করতে চেষ্টা করব। আপনারা আমার দেখতেছেন আমার পায়ে সেফটি শু নাই, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, প্রচুর পানি, এখানে সেফটি শু নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি সেফটি শু পরি নেই। হ্যাঁ, এই চিহ্নটা দিচ্ছি, কাটিং চিহ্ন দিচ্ছি, ভবিষ্যতে এই অ্যাক্সেসটা, এটা একটা মেনটেন্যান্স অ্যাক্সেস, মোটর মেনটেন্যান্স অ্যাক্সেস। এটা ভবিষ্যতে খুললে যাতে করে চিহ্ন থাকে যে এই সাইডে অ্যাক্সেসটা খোলা যায়, এটা একটা চিহ্ন দেওয়া হয়েছে, একটা দাগ দিলে বা নাম্বারিং করলে তো চিহ্ন বোঝা যায় না, সেজন্য কাটিং করে চিহ্ন দিছি। এখন যে স্পার্কগুলো আছে, অবশিষ্ট স্পার্কগুলো আছে, সেগুলো গ্রাইন্ডিং করে উড়ে দেবে। তাই ভাই আমার যে জব পার্টনার, আমি আবার আমার পার্টনারকে বলতেছি যে আপনি কখনো চশমা ছাড়া গার্ডেনিং, প্রায় আপনি চশমা ছাড়া গার্ডেনিং করতে চেষ্টা করেন, চশমা ছাড়া কখনো গার্ডেনিং করবেন না। এও বলছি যে আপনি হ্যান্ড গ্লোভস ছাড়া গার্ডেনিং করেন কেন, কিন্তু আপাতত হ্যান্ড গ্লোভস নাই, তো স্টোরের মধ্যে গেছে, যাবে কিছুক্ষণ পরে যাওয়ার পরে হ্যান্ড গ্লোভস নিয়ে আসবে, সকাল তো সেজন্য এখন এটা ঘুরায় দেখাবো। আমি বলতেছি একটু ঘুরায় দেখা দেন কী হয়েছে, অ্যাকচুয়ালি কাজটা কী হয়েছে। এই দেখেন, এটা অবশিষ্ট কাজ, পারফেক্টলি কাজ হয়েছে। এটা ইনস্টল করার পর আপনাকে দেখাচ্ছি কী তো সমস্যা তৈরি হয়েছে। দেখেন কি গ্যাপ, এই গ্যাপগুলো এই স্ট্রাকচারের সমস্যা। স্ট্রাকচারগুলো আগে থাকতে এলোমেলো ছিল, এগুলো আমরা চেন ব্লকের মাধ্যমে টেনে সোজা করব। সোজা করার পরে আবার 10 ব্লকের মাধ্যমে টেনে এটা লাগাই দেবো। বিভিন্ন প্রকার প্রসিজার আছে, আপনাদেরকে দেখাবো। বাড়ি থেকে একটা কল আসছে, কল আসার পরে আমি আর কি বলতেছি, যাই হোক যেটাই বলতেছি, বাড়ি থেকে কল আসার পরে যাই হোক, কাজের মাঝখানে টুকিটাকি বাইরে থেকে কল আসে। কোম্পানিটা খুব ভালো, আমাদের কোম্পানিটা খুব ভালো, যে কাজ হয়েছে, কাজ হয়েছে, কাজ দেখে, কি হয়েছে না সেটা দেখে না, কিছু কাজ হয়েছে, কাজের কোনো গাফিলতি দেখতে গেলে কাজ দেখলেই বোঝা যায় কাজের গাফিলতি হয়েছে। তো আমাদের জন্য আমার এই ভিডিওটি বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন,
বেশি বেশি করে সাবস্ক্রাইব দিবেন। হ্যাঁ, আর এই সিটিংটি আমরা ফিটিং করেছি। ফিটিং করার পরে এই গ্যাপগুলো তৈরি হয়েছে, এই গ্যাপগুলো আপনারা সলভ করব চেইন ব্লকের মাধ্যমে। টেনে ওদিক দিয়ে বাহিরের সাইডে ভিতরের সাইডে চেইন ব্লকের টেনে আমরা সলভ করব। প্রথমে আমরা বাইরের দিকে টেনে এই দেখেন চেইন ব্লকের মাধ্যমে টাইন না আমরা এক টাইন না দোনো দিকে, হ্যাঁ ফরওয়ার্ড টু আফট সাইডেও আমরা সাইড সেল টান দিছি, মিলে গেছে। আবার ভিতরে ওই যে ভিতরেও দরজার ভিতরেও আমরা চেইন ব্লকের মাধ্যমে টানছি। টানার পরে ওটা ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাবো জবটা কীরকম হয়েছে। এই জবটা আপনাদের আবারও বলতেছি, আমার কাজের মাঝখানে আমার ব্যক্তিগতভাবে কোনো কাজের ভুল থাকতে পারে। যদি আপনারা মনে করেন যে কাজটা এর চেয়ে ভালোভাবে করতে পারি, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভাই এইভাবে কাজটা করলে ভালোই তো। তবে কি আমার এই ভিডিওটি আপনাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে আপনারা দেখবেন, ভিউ করবেন এবং আমাকে পরামর্শ দেবেন। আপনাদের ভালো পরামর্শ আমি ওয়েলকাম জানাই। হ্যাঁ, এই প্লেটটা যে কোনো প্লেটের তো হতে পারে এটা তো যাই হোক, আমার পার্টনারকে বলতেছি যে এই প্লেটটাই, আমার পার্টনার আমাকে পরামর্শ দিয়েছেন। যাই হোক, আমার সাথে যারা কাজ করে তাদেরকে আমি ওই অন্য নামে ডাকি না। আমি জাস্ট আমার জব পার্টনার বলে থাকি। আমি কখনো অন্য নামে ডাকি না। আপনারা বুঝেন কী অন্য নাম। আমি কখনো অন্য নামে ডাকি না, আমি বলি জব পার্টনার। হ্যাঁ, আমার সাথে কাজ করে আমার সাথে জব পার্টনার। হ্যাঁ, বরাবর আছে, কোনো সমস্যা নেই। আমার ফাইনাল হয়ে গেছে, আমরা মিলে গেছে। গ্যাপ ট্যাপ সব মিলাই দিছি। মিলাই দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ আগে গ্যাপ দেখছেন, গ্যাপ ট্যাপ সব মিলাই দিচ্ছি, টেকিং দিছি। টেকিং দেওয়ার পরে আমরা আবার দেখাবো আপনাদেরকে। তো আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি প্রত্যেক দিন আপনাদেরকে কিছু না কিছু ভিডিও দিতে চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।